আজকে 3 মে আজকে হেফাজত ইসলামের ডাকে ঢাকা সরোয়ার্দী উদ্যানে মহাসমাবেশ এবং হেফাজত ইসলামের এই সমাবেশে থাকছে বাংলাদেশ সমস্ত রাজনৈতিক দল ও বাংলাদেশ ইসলামী হেফাজত ইসলামের সমাবেশ। আমরা যারা যারা সমাবেশের উদ্দেশ্যে যাচ্ছি অনেকে হচ্ছে যে অলরেডি ঢাকা 3 মে যে সমাবেশ, আমাদের 3 মে যে সমাবেশ, আমরা এই সমাবেশে অনেকে যুক্ত হয়ে গিয়েছি বা অনেকে অলরেডি চলে গিয়েছি। তো আমরা যারা চলে গিয়েছি তাদেরকে বা চলে আসছি, আমরা তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং হেফাজত ইসলামের ডাক, এই ডাক দেওয়ার উদ্দেশ্যটা হলো কি? ডাক দেওয়ার 1 নম্বর উদ্দেশ্যটা আপনি যদি সরোয়ার্দী উদ্যানের সম্পূর্ণ বিষয়টা না জানেন তাহলে আজকে এই ভিডিওর মাধ্যমে আপনি সবকিছু জানতে পারবেন। জাস্ট আজকে বাংলাদেশের বিভিন্ন জেলায় বৃষ্টি হচ্ছে, আগামীকাল সকালবেলা, এখন রাত প্রায় 12টা বাজতেছে। তো রাত প্রায় 12টা বাজে আপনার জন্য আমি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। এখন রাত প্রায় 12টা বাজে। তো রাত 12টা বাজে মানে এখন রাত 3 তারিখ 3 মে। তো আজকে অনেকে হচ্ছে যে বিভিন্ন জায়গা থেকে, যেমন চট্টগ্রাম এবং হচ্ছে যে খুলনা, এরপরে বাগেরহাট বা বরিশাল ইত্যাদি অনেক জায়গা থেকে অনেকে অলরেডি ঢাকার উদ্দেশ্যে রওনা হয়ে গেছেন বা অলরেডি ঢাকা চলে আসছেন। তো আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং যারা আমাদের ভিডিওটা দেখছেন তাদেরকে ধন্যবাদ। এবং হেফাজত ইসলামের ডাক, এই ডাক দেওয়ার উদ্দেশ্য কি? 1 নম্বর উদ্দেশ্য হচ্ছে যে বাংলাদেশ থেকে স্বৈরাচার হটানোর পরে এমন কিছু স্বৈরাচার আবার বাংলাদেশে এসে বসছে বা বসার চেষ্টা করতেছে, যারা হচ্ছে সম্পূর্ণ কোরআন বিরোধী, শরীয়ত বিরোধী, ইসলাম বিরোধী কিছু আইন বাংলাদেশে প্রকাশ করতে চাচ্ছে এবং ওগুলোকে বিপরীত করার জন্য এবং ইসলামের আইন বাংলাদেশে প্রতিষ্ঠিত করার জন্য। এবং অন্যদিকে যারা নাস্তিকতা বাংলাদেশে প্রকাশ করতে চাচ্ছে, যেমন হচ্ছে যে যার শরীর তার অধিকার, অর্থাৎ কি একটা মহিলাকে এমনটাই অধিকার দেওয়া হচ্ছে যে অধিকারের মাধ্যমে মহিলা তার শরীর, তার দেহ যাকে ইচ্ছা তাকে দিবে। এই ধরনের কিছু আইন যদি বাংলাদেশে প্রকাশ হয় তখন আমাদের জেনারেশনের জন্য, পরবর্তী জেনারেশনের জন্য অনেক ক্ষতি হবে এবং এটা সম্পূর্ণ পশ্চিমা বিশ্বের একটা চক্রান্ত। সেই জায়গা থেকে হেফাজতে ইসলাম এটাকে বিরোধ করার জন্য, এটাকে নিষিদ্ধ করার জন্য, এটাকে ধ্বংস করার জন্য আজকের সমাবেশ। এবং এই সমাবেশের সবচেয়ে লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে যে বাংলাদেশের মধ্যে ইসলামিক যেমন নাস্তিকতা যেগুলো আছে ওগুলোকে সরে দেওয়ার। এবং আমাদের এখানে থাকবেন আমাদের বড় বড় ওলামায়ে কেরাম থাকবেন, যেমন আব্দুল মালিক মোহাম্মদ বারকাতুল আলিয়া, যিনি হচ্ছে যে বাইতুল মুকাররম মসজিদের ইমাম। আরো থাকছেন আল্লামা মামুনুল হক সাহেব এবং বাংলাদেশের হক্কানি ওলামায়ে কেরামদের থেকে জুনায়েদ বাবুনগরী এবং হচ্ছে জুনায়েদ আল হাবিবি। অন্য দিক থেকে আমার অনেক বড় ওলামায়ে কেরামরা আমাদের এখানে উপস্থিত থাকবেন এবং পাশাপাশি আমাদের এখানে আরো কয়েকটা বিষয়ে আলোচনা করা হবে। এবং বাংলাদেশের বড় বড় স্কলার যারা রয়েছেন, এখানে কোনো জামাত, সুন্নি, হেফাজত, শর্মিলা এখানে ইত্যাদি সবকিছুই বাদ হয়। এখানে কে বিএনপি এবং কে জামাত করে, কে চর্মনা করে, কে খেলাফত মজলিস, কে সুন্নি, এখানে কোনো কিছু নেই। হ্যাঁ, এখানে হচ্ছে যে একটা সমাবেশ হচ্ছে। এই সমাবেশটার লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে যে বাংলাদেশ থেকে নাস্তিকতা হটানো এবং দিন ইসলাম জিদ্দা করা। তো এখানে আর একটা কথা না বললে নাই, এখানে বাংলাদেশে যারা ইসলামিক দল থেকেই হচ্ছে যে নির্বাচন করতে চাচ্ছে বা ইসলামিক দল থেকে যারা আমাদের এখানে অংশগ্রহণ করছেন, সকলেরই লক্ষ্য উদ্দেশ্য যে আল্লাহর জমিনে আল্লাহর দিনকে বাস্তবায়ন করা লক্ষ্য উদ্দেশ্য। তো আজকে 3 মে যারা ঢাকা সরোয়ার্দী উদ্যানে চলে আসছেন, সরোয়ার্দী উদ্যানে যারা অলরেডি চলে আসছেন বা আসতেছেন, সকলে ইনশাআল্লাহ সঠিকভাবে চলে আসবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ এবং সকলে সহি সালামতে দোয়া করবেন সকলের জন্য। এবং যারা আমাদের চ্যানেল নতুন, এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ঢাকা সরোয়ার্দী উদ্যানের সম্পূর্ণ তথ্য আমাদের এখান থেকে পাবেন এবং আমাদের এখান থেকে ছাড়া হবে। তো ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং কোন সম্পর্কে পরবর্তীতে ভিডিও চান কমেন্টের মাধ্যমে জানাবেন। এবং দয়া করে রিকোয়েস্ট থাকবে যেহেতু ইসলামিক চ্যানেল, এখানে আপনারা যদি সাবস্ক্রাইব না করেন অন্য কেউ করবেন না। দয়া করে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ঢাকা সরোয়ার্দী উদ্যানের জন্য সকলেই মন থেকে দোয়া করবেন। আমরা যারা যাব আমরা সকলের জন্য বা যারা আসছে সকলের জন্য দোয়া করবো। আর যারা আমরা যাইতে পারি না আমরা ঘর থেকে তাদের জন্য দোয়া করবো, যারা হচ্ছে ঢাকা সরোয়ার্দী উদ্যানে অলরেডি চলে গিয়েছেন। তো আজকে এতটুকু ছিল। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।